অনুভূতি ভালোবাসা কখনো নোংরা হয় না পরিজান। নোংরা হয় মানুষ। আমার ভালোবাসা নোংরা না পরিজান। শায়েরের এই কথাটা আমার ভীষণ ভালো লেগেছে। পড়ছিলাম পরিজান বই থেকে। পরিজান এই উপন্যাসটি পড়ে আমি বুঝেছি ভালোবেসে কিভাবে একজন মানুষকে আগলে রাখতে হয়। একজন মানুষকে কিভাবে ভালোবেসে তার অতীতের সব পাপ মুছে কারোর সাথে একসঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখতে হয়। কতটা প্রখরভাবে শায়ের তার পরিজানকে ভালোবেসেছে। তাদের ছোট্ট একটা সংসার, আর জানালার পাশে মন মাথানো বেলি ফুলের সুগন্ধের সমারোহ। শায়ের শত কাজের মধ্যেও যখন দুপুরবেলা আসতো তার পরিজনকে একবার দেখার আশায়, আমার কাছে সব থেকে পছন্দের অংশ ছিল এটা। এই গল্পের বিন্দুর চরিত্রটা আমার খুব পছন্দের ছিল। বিন্দুর সেই ভয়ঙ্কর মৃত্যু আমায় কাঁদিয়েছে। বিন্দুর বলা এই কথাটা খুব সুন্দর ছিল। পাগলের মতো কেউ ভালোবাসে না, ভালোবেসেই মানুষ পাগল হয়। সত্যি, বিন্দুর ভালোবাসায় তো কোনো কমতি ছিল না। তাহলে ওর পরিণতিটা কেন এত নিষ্ঠুর ছিল? ভালোবাসা সুন্দর হোক না সেটা একতরফা। নাইমের ভালোবাসায় কোনো স্বার্থ ছিল না। সে তো পরীকে দেখেও নি। তাও কত নিখুঁত ছিল তার ভালোবাসা। কতই না পাগলামি করেছে শুধুমাত্র একটা বার পরীকে দেখার জন্য, কিন্তু পারেনি। তাও ওর ভালোবাসা কিন্তু কমেনি। বছর দশেক পরেও সে পরীকেই মনে মনে ভালোবেসে গিয়েছে। আর নাইমের বলা এই কথাটা হৃদয় বিদারক ছিল। একটা গল্পের সব চরিত্রের সুখ লেখা অসম্ভব। এজন্যই আল্লাহ আমার চরিত্রের সুখ লেখেনি। ভালোবাসার এই দুটি রূপ ভীষণ ভয়ঙ্কর। কারণ ভালোবেসে আগলে রাখা যেমন কঠিন, তেমনি ভালোবাসার মানুষকে ত্যাগ করাও ভীষণ কঠিন। এই গল্পে ছিল অপ্রাপ্তি আর অপ্রাপ্তি। সোনালি যে রাখালকে পেয়েও হারালো, আর রাখাল তার প্রিয়তমাকে হারানোর সুখে পাগল হয়ে গেল। বসে থাকতো শিউলি গাছের নিচে তার প্রিয়তমার কবরখানার পাশে। অন্যদিকে বিন্দু সম্পানকে এত ভালোবাসার পরেও কিনা তার শেষ পরিণতি হলো সেই ভালোবাসার মানুষের হাতেই। আবার রূপালী, যে এমন এক নিকৃষ্ট পুরুষকে ভালোবেসেছে যে কিনা তাকে কোনোদিন ভালোই বাসেনি। আর তারপর বিয়ের পরেও তার কপালে সইল না সুখ, পেল না তার স্বামীর ভালোবাসা। নাইম পেল না পরীকে, পালক পেল না শায়েরকে। এত এত অপ্রাপ্তির মধ্যেও যেটা সবার নজর কাড়ে সেটা হলো মালি সাহেব আর তার পরিজনের ছোট্ট সংসার, যেটা কিনা ছিল ভালোবাসা দিয়ে ভরপুর। জীবনের সুখের জন্য অনেক কিছুর দরকার হয় না। ভালোবাসার একটা মানুষ থাকলে ডাল ভাত খেয়েও সুখে থাকা যায়। সবশেষে বলবো, পরিচান উপন্যাসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। লেখিকা তার সর্বোচ্চটা দিয়ে লিখেছেন। পরিচানের সাথে কাটানো পুরোটা সময় আমার অনেক ভালো কেটেছে। বই পরিচান জনরা রোমান্টিক থ্রিলার উপন্যাস। লেখিকা ইশতা রহমান সানজিদা। রিভিউ লিখেছেন অদরা আপু।